ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর অনেক দিন পরে তোমাদের জন্য একটা ডেলি ব্লগ স্টার্ট করেছি। তো ভিডিও করার এনার্জি পায় না, ভিডিওটা ভাবছি ছেড়েই দেবো। তো সত্যি বলতে কি, দেখছি আমি এই ওয়াইটির পিছনে যতটা টাইম দিচ্ছি, তো সেই পরিণামে আমি তো কিছুই পাচ্ছি না। হ্যাঁ পাচ্ছি, বন্ধুদের ভালোবাসা যথেষ্টই পাচ্ছি। তো মেনলি যে উদ্দেশ্যে আমার এখানে আসা, তো সেটা তো আমার মনে হচ্ছে কখনো পূরণ করতে পারবো না আমি। তো তাও আছি আশায়, বন্ধুদের ভালোবাসার আশায়। তো সেটাই ভাবছি ওই টাইমটা আমি মেয়েদেরকে দেবো আর আমার সেলাইয়ের কাজের পিছনে দেবো, তাহলে অনেকটা হয়তো ভালো রেজাল্ট আমি পাবো। আর্নিংয়ের দিকেই বলো আর মানসিকতার দিকে অনেকটা ভালো থাকবে মনটা আমার। টাইমটা আমি অনেকটা নিজের কাজেই লাগাতে পারবো। তো এখন চলো, দেখো রেডি হয়ে গেছিলাম গানের স্কুল, রবিবার যেহেতু আজকে। প্রথমেই বলি, আজকে হলো বছরের লাস্ট দিন, 2023-এর লাস্ট দিন, 31শে ডিসেম্বর রবিবার। তো আমার বরে যেহেতু পিকনিক আছে, ও চলে গেছে পিকনিক করতে। আর আমরা ঘরে আজকে পোলাও আর আলুর দমের রেসিপি করবো আর কি। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার খুব একটা করবো না, ডেলি ব্লগের মাঝে যতটুকু হয় ততটুকুই শেয়ার করবো, কারণ পোলাও বানাতে জানো না আমার মনে হয় কেউ নেই। তো তবুও আমি যেভাবে বানাই তোমরা দেখবে। এখন এসেছি ছাদে জামাকাপড় মিলতে, গানের স্কুল থেকে এসে সোজা রান্নাঘরে ঢুকে খাওয়া দাওয়া করে টিফিনটা করে নিলাম। তারপরে ছাদে মায়ের কাপড়টা মেলে দিয়ে বাকি কাজকর্মগুলো করব। তো পোলায় তো এটা মাখিয়ে নিয়েছি। তারপরে তো আলুর দম, তো আলুর দমে কুকারে আলুটা সিটিও পড়ে গেছে। আর আমাদের পাশে যে বাড়িটা হচ্ছিল না, সেই বাড়িটা একদম সমস্ত কমপ্লিট হয়ে গেছে। চলো যতটা পারবো তোমার সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো বাড়িটা একদম ঢালাই হয়ে গেছে। তারপরে দেখো আবার দোতলা গাছ কতটা জানি না, তবে এতটা হাইট এখন তোলা হয়েছে। তো নিচে থেকে গিয়ে কখনো তোমাদের সঙ্গে যদি পারি তো বাড়িটা শেয়ার করব। খুব সুন্দর মডেলের হয়েছে বাড়িটা। তো চলো কন্টিনিউ আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার কাছেরগুলো কাছে হয়নি, শুধুমাত্র মায়ের জামা কাপড়টা স্নান হয়ে গেছে মায়ের, তাই জামা কাপড়গুলো মেলে দিই। তো দেখো এখানে পোলায় সমস্ত কিছু উপকরণ দিয়ে দিয়েছি চালটার মধ্যে। এটা গোবিন্দভোগ চাল ছিল, তো চালটার মধ্যে সমস্ত কিছু দিয়ে এখন ঘি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ, আর আদা বাটা, সমস্ত কিছু মশলা যা লাগবে আর কি। তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমে চালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে জল ঝরিয়ে তারপরে এই উপকরণগুলোকে মাখিয়ে এখন রেখে দেবো 1/2 ঘন্টা কি 45 মিনিট মতো ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্যে। একটু শুকনো শুকনো মতো করে ভালো করে শুকিয়ে নেবো এগুলো মাখিয়ে। আর ঘি আমি এটাই ব্যবহার করলাম, রান্নার কাজে আর কোনো ঘি ব্যবহার করব না, কারণ আগেই তো বলেছি বাড়িতে সবার শরীর ভালো থাকে না, কোলেস্টেরলের রুগী সবাই। তো সেজন্য এই ঘিটাই আমি একমাত্র ব্যবহার করব। আর ভালো করে মাখানোর উপরেই কিন্তু পোলাওয়ের রেসিপিটা নির্ভর করে, কারণ সমস্ত মশলাগুলো যত ভালোভাবে চালের সাথে মাখা হবে ততই রেসিপিটা সুন্দর হয়। আর এদিকে দেখো কুকারে একদম সিম করে আলু বসিয়ে দিয়েছি, আর ওদিকে বেগনি করবো তাই বেগুনটা কেটে রেখেছি। এদিকে চালটা আমার মাখানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন রেখে দেব। তারপরে দেখো কুকার থেকে আলুগুলোকে নামিয়ে ভাজতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এখন যেহেতু নতুন আলু, তো দম খেতে বেশ ভালোই লাগে। আর ওইদিকে দেখো আদা বাটা রেখে দিয়েছি, ক্যাপসিকাম ও টমেটো কেটে রেখে দিয়েছি। ইতিমধ্যে চালটাও আমার বেশ ঝরঝরে হয়ে গেছে, শুকনো শুকনো টাইপের ঝরঝরে মতো হয়ে গেছে। আর এখানে দেখো 2টো এলাচ আমি ফাটিয়ে রাখলাম, এটা আলুর দমে দেবো বলে। আর আলুর দমে এমনি গরম মশলা গোটা ফোড়নই আমি দিই, যেহেতু আমাদের বাড়িতে গরম মশলা গুঁড়ো খুব একটা সবাই পছন্দ করে না, তাই আমাদের কোনো রান্নাতেই গুঁড়ো গরম মশলাটা পড়ে না। আর এখন দেখো আলুগুলো আমার বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি রান্নাটা করব। আগে আলুর দমটা করে নিয়ে তারপরে পোলাওটা করব। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো এখনও লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো আমার পাশে, আমাকে অবিরত প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো ওই তেলের মধ্যেই আমি 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, এদিকে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ফোড়নটা ভালোভাবে এসে গেলে
তারপরে মশলাপাতিগুলো একে একে দিয়ে দেবো। আর আগেই তোমাদের বলেছি, মানে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে রান্না আমি কিন্তু খুব একটা ভালো জানি না, তবে যেমন পারি তেমনি করে দিই, বাড়ির লোকের পছন্দ হয়, এটাই আমার মানে বেশ ভালো লাগে। আর ওদিকে দেখো একটা ছোটো বাটির মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্যে, আর একটু সবজি মশলা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো রেখে দিয়েছি। আর দেখো এখন টমেটো আর ক্যাপসিকামটা একসঙ্গে দিয়ে দিলাম তেলের উপরে। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিলে, হলুদটা লবণটা দিলে কী হয় বলো তো, টমেটোটা না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তরকারির মধ্যে টমেটো যদি ঠিকঠাক করে সিদ্ধ না হয় তাহলে আমার একদম ভালো লাগে না। দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি আলুটা সিদ্ধ করবার জন্য সময় একটুখানি লবণ দিয়েছিলাম, তাই বাকি লবণটা আমি একটু আন্দাজ মতোই দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তোর ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, তো সত্যি মানে আলুর দমটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও তাই অসাধারণ হয়েছিল। আর আমি না রান্না খুব কম তেল মশলাতে করবারই চেষ্টা করি, কারণ বাড়ির স্বাস্থ্যের, মানে বাড়ির লোকের স্বাস্থ্যের খেয়ালটাও তো আমাকেই রাখতে হবে। তারা অসুস্থ হয়ে পড়লে তো আমার মানে ভালোই লাগবে না একদম। তো সেই জন্য দেখো আমি খুব অল্প তেল মশলাতেই রান্না করি। তো অনেকে হয়তো ভাববে, বলতে পারো যে হ্যাঁ কতটা কৃপণ, অতগুলো লোকে রান্না করছে এতটুকু মশলা দিয়ে। কিন্তু প্রথম কথা বলি, আজকে আমার বাড়িতে লোক সংখ্যা খুব কম, কারণ আমার যা আছে ওই বাড়িতে, আমার হাজব্যান্ডের তো আজকে ফিস্ট আছে, আর শুধুমাত্র মেয়েরা, আমি, আমার শাশুড়ি মা আর আমার দেওর। আর এমনিতে আমি তরকারিপাতি খুব একটা খাই না জানো তো, খুব কম পরিমাণে আমি তরকারি খাই, আমার খুব একটা পছন্দ হয় না, মানে ভাত আমি সিদ্ধ ভাজা দিয়ে খেতেই পছন্দ করি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আলুটা আমি মশলার সাথে কষতে দিয়ে দিলাম, আর এদিকে বসিয়ে দিলাম গরম জল। আর হাতাটা দিয়ে জলটা কখনভাবে কেন নাড়ছি বলো তো, কারণ হাতার মধ্যে না অনেকটা পরিমাণে তেল লেগে আছে, আর বাটিটাতে যেহেতু আলুগুলো তুলেছিলাম ওই বাটিতেও অনেকটা তেল আছে, তো সেজন্য ওই বাটিতে জল গরমটা বসিয়ে দিয়েছি। রান্নাতে সচরাচর জল গরম আমি খুব একটা দিই না, কিন্তু সবাই বলে জল গরম দিলে টেস্ট হয়, তাই বসিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, স্বাদের ব্যালেন্সটা যাতে হয় সেজন্যে। দেখো কষানোটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দেব, তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। এতে ধনেপাতা দিলে খুব সুন্দর টেস্ট হতো জানো, কিন্তু সেদিন আমার বাড়িতে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। দেখো গরম জলটা আমি দিয়ে দিচ্ছি, মানে খুব সুন্দর পোলাওটা এবং আলুর দমটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর বেগনিটা এখন করব না, গরম গরম যখন খাবো তখনই বেগনিটা বানাবো। ব্যাস এটাকে এবার ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ। তো দেখো আমার আলুর দম কমপ্লিট। কালারটা কেমন এসেছে তোমরাই বলবে কমেন্ট করে। আর শেষে দিয়ে দিলাম আমার সেই সিক্রেট মশলা, তোমাদের মনে আছে কিনা জানি না, সেই সিক্রেট মশলা, কারণ আমাদের ওই যে প্রত্যেকটা রান্নায় নিরামিষ তো, তো সব রান্নার শেষে একটু করে দিলে পরে বেশ ভালোই টেস্ট হয়। এখন আমি ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো তোমরা ভাববে হয়তো আমি ময়দা চালতে বসেছি, এটা ময়দা নয় জানো, এটা চালের গুঁড়ো। মিক্সিতে গুঁড়ো করার পরে কিছু কিছু দানা দানা ছিল, সেগুলো চেলে নিয়ে আবার সেগুলোকে গুঁড়ো করবার জন্য মিক্সিতে দিয়ে দিয়েছি। দুটো কাজই একসঙ্গেই করছি। আর এদিকে পোলাওটা বানাবার জন্য দেখো কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তারপরে 4টে এলাচকে ফাটিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। দারুচিনি দিলেও হতো, কিন্তু দারুচিনিটা সেই মুহূর্তে ছিল না বলে এলাচটাই দিয়ে দিলাম শুধুমাত্র। আর তেজপাতা দিই না আমি, পোলাও রান্নাতে অনেকে তেজপাতা দেয়, মানে লাগেই বলে নাকি, কিন্তু আমি না তেজপাতাটা দিই না রান্নাতে, খুব একটা তেজপাতা আমি ব্যবহার করি না। আর এখন দেখো চালটা আমার কতটা ঝরঝরে হয়ে গেছে, এটাকে আমি এখন ভালোভাবে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ থেকে চাল থেকে একটা আওয়াজ ছাড়ে, সেই আওয়াজটা যতক্ষণ না উঠছে ততক্ষণ আমি ভালোভাবে নাড়তে থাকবো। আর এটা যত ভালোভাবে নাড়া যাবে তত পোলাওটা ঝরঝরে হবে। আর এই যে বাদামগুলো দেখছো, এখানে কাজু কিশমিশ দিলে হতো, কিন্তু কতবার আর বলবো যে এগুলো আমার বাড়িতে নেই। তো এগুলো আমাদের যেহেতু প্রোগ্রাম মানে হঠাৎ করেই হয়েছে, কোনো পরিকল্পনা করে হয়নি পোলাও করব, তো সেজন্য আনানো হয়নি। আর কাজু তো জানো ঘরে বেশি দিন স্টক করে রাখলে কেমন একটা পোকা মতো হয়ে যায়, তো সেজন্য আর ওগুলো আর দিলাম না জানো, পোকা হয়ে গিয়েছিলো বলে।
সেজন্যে দেখো এমনি চীনা বাদাম দিয়েই করে নিচ্ছি। বাদামটা আমি আগেই ভেজে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে বেগনি বানাবার জন্য বেসনটা ঠিক করে রাখলাম। বেসন, চালের গুঁড়ো, কালো জিরে, সামান্য পরিমাণে সবজি মশলা, লবণ, হলুদ দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো পোলাওটা হচ্ছে। এই দেখো পোলাওটা আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে। আর এখন এরকম লাগলেও না, পরে খুব ঝরঝরে হয়ে গেছিলো এটা। তা আজকের ভিডিওটা আর অযথা বেশি বড় করব না। আর এখন দেখো খাবো বলে, মানে মেয়েদেরকে খেতে দেবো, আমরা খাবো বলে বেগনিগুলো ভাজতে আরম্ভ করেছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে মানে লাইক কমেন্ট করে বলো, আর পারলে শেয়ার করো। আর নতুন বন্ধুরা পাশে থেকো। দেখো এখন আমি মেয়েদের জন্য দুটো বাটিতে ঠিক করলাম, আর পরে বাকিগুলো ভেজে নিচ্ছি আমাদের জন্যে। তো আজকে মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।